दिल से सुनती आई दिल की दास्तां जो लफ्जों में नहीं हो बयां अब जैसा रास्ता टूटेगा ना वास्ता ना रहेगा फासला दरमियां नैनों ने बांधी कैसी হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। সবাইকে ঈদের অনেক বেশি শুভেচ্ছা। সো সবাই বলছিলেন যে আপু ঈদের দিন একটা ব্লগ ভিডিও আপলোড দিয়েন, আর আমি তাই একটা ভিডিও বানিয়ে নিতেছি। এখন হচ্ছে সকাল 8টা বাজে, আর আমি শুধু ঘুম থেকে উঠে একটু মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। দেন আমি এখন কি করব, আমার আসলে আজকে তেমন কোনো প্ল্যান নাই। উইথাউট প্ল্যান আমি কি করি সেটাই দেখাবো আপনাদেরকে, কারণ যেহেতু আগে থেকে কোনো প্ল্যান করে রাখছি না যে আজকে কোথাও ঘুরতে যাব বা কিছু একটা করব। সো হুটহাট যেটাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। টুকটাক একটু কাজ করে নিচ্ছি। প্রথমে আমি রুমটা গুছিয়ে নিচ্ছি, বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আমার কিন্তু আবার বিছানা দেখেই ঘুমায় পড়তে ইচ্ছে করে, তো ভাবছিলাম যে ঘুমাই পড়ি। দেন মনে হলো যে না, কাজটা তাড়াতাড়ি শেষ করে নেই, কারণ হচ্ছে যেহেতু ভিডিও বানাতে হবে আমার আজকে প্রচুর সময়ের দরকার। তো টুকটাক কাজগুলো শেষ করে নিচ্ছি। শেষ করে নেওয়ার পর কাজ শেষ করে দেন আমি গোসল দিতে যাব। আর ওইদিকে বাবা আর ভাইয়া নামাজে গেছে, ওরাও এখন চলে আসবে, যার জন্য আমি একটু তাড়াতাড়ি করে ওরা আস্তে আস্তে ভিডিওটা বানাই নিতেছি। এই তো বলতে বলতে ওরা চলে আসছে নামাজ থেকে, ওদের নামাজ শেষ। আমি আজকের ভিডিওতেই হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটুকু শেয়ার করতে পারবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন। সো আমার ফাইনালি সব কাজ টাজ শেষ। এখন অলমোস্ট 9টা বেজে গেছে, আর বাহিরে প্রচুর বৃষ্টিও চলে আসছে। এখন আমি হচ্ছে গোসলে চলে যাব। আমার প্রচুর ক্ষুধাও লেগে গেছে, গোসল করে আইসে কিছু একটা খাবো, দেন দেখবো যে সবাই কি করতেছে, তারপর দেখা যাক আমিও কি করি। আর যেহেতু বাহিরে বৃষ্টি চলে আসছে, এখন তো মনে হয় না যে আর বাহিরে যাওয়া হবে। সো বৃষ্টি যদি কমে আর বিকেলের দিকে হয়তো বাহিরে যেতে পারি। দেন এখন আমি আপাতত গোসল করে আসতেছি, সবাই সাথেই থাকুন। টাটা। 2000 years later. আমি গোসল দিয়ে চলে আসছি, এখন হচ্ছে খাইতে যাব। আগেই বলছিলাম যে ক্ষুধা লাগছে, এখন যা দেখি যে আজকে কি রান্না করা হয়েছে, দেন কি খাই। তো আসো খেয়ে আসি। বাসায় হচ্ছে সেমাইয়া নুডলস রান্না করা হয়েছে, দুইটাই আমি খাই না, আমার ভালো লাগে না। তাও অনেক ক্ষুধা লাগছে, একটু নুডলস খেয়ে নিচ্ছি। আমার খাবার দিকে আপনারা আবার ভাবেন না যে এই মহিলা না জানি কতদিন ধরে খায় না, কতদিন ধরে উপবাস। আসলে তা না ভাই, আমি আবার সময় একটু বেশি নষ্ট করি না। আমার খাবারের সময় কিন্তু আমি তাড়াতাড়ি খুব ঝটপট করে খেয়ে নেই, কারণ আমি চাই না আমার টাইমটা খাবারে নষ্ট হোক। তাই আমি তাড়াতাড়ি করে খেয়ে নেই, ঝটপট করে আমার খাওয়া হয়ে যায়। 2000 years later. বৃষ্টিটা চলেই আসলো। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, প্রায় 9টা থেকে শুরু হয়েছিল বৃষ্টি, এখন বাজে 12টা, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। জানি না আজকে বৃষ্টি ছাড়বে কি না, কখন বৃষ্টি ছাড়বে আর আমরা বাইরে যাব, জানি না যাওয়া হবে কি না। 2000 years later. সো গাইজ, এতক্ষণ হচ্ছে আমি ঘুমাই পড়ছিলাম, অনেক বৃষ্টি ছিল যার জন্য আমার ঘুম চলে আসছিল, আর আমি হচ্ছে একটু ঘুমাই পড়ছিলাম। এখন আমার ফ্রেন্ডরা আমাকে কল দিতেছে বের হওয়ার জন্য। দেন আমি একটু রেডি হব, রেডি হয়ে একটু বের হচ্ছি, তারপর আমি রেডি হয়ে আবার दिल से सुनती आई दिल की दास्तां जो लफ्जों में नहीं हो बयां अब जैसा रास्ता टूटेगा ना वास्ता
অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি আমাদের ফ্রেন্ডের বাসায়। ও বারবার কল দিতেছে ওর বাসায় যাওয়ার জন্য। দেন এখন ওর বাসায় যাব, পরে হচ্ছে ওর বাসা থেকে আমরা অন্য জায়গায় বের হব। এখন আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি, ওর বাসায় ঢুকতেছি। এখন যাব আমি উপরে, যাই দেখি যে ও কি করতেছে। মনে হয় না ও রেডি হয়েছে। ওকে আমি বলে রাখছিলাম যে তাড়াতাড়ি যেন রেডি হয়ে যায়, বাট ও বলছে যে আগে আমাদেরকে রেডি করে দিবে, তারপর ও নিজে রেডি হবে। সো তাও দেখি যায় যে ও কি করতেছে। ওর বাসায় আমার একদমই আসতে ইচ্ছে করে না, কারণ এই 5 তলায় আমার বায়া উঠতে উঠতে আমার মনে হয় যে পা দুইটা ছিঁড়ে যাবে, দেন অনেক কষ্ট হয়। এখন আমি চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসার সামনে। এখন ওরে কলিং দিলাম, দেখি ও দরজা খুলতেছে না কেন। কে কে করতেছি ভিতর থেকে। ও বুঝতে পারছে যে আমি আসছি, তাও কে কে করতেছে। ও ভাবছে যে কেউ আসলো কি না। আচ্ছা যাই হোক, অবশেষে দরজাটা খুললো। এখন আমি আস্তে আস্তে টুকটুক করে ওর বাসার ভিতরে জুতাটা নিয়েই ঢুকে গেলাম। ও অনেক পরিষ্কার করে রাখছিল, বাট আমি জুতাটা নিয়েই ঢুকে গেলাম, কারণ আমার জুতাগুলো খুলতে অনেক কষ্ট হয়েছিল। দেন আমি চাইছিলাম না জুতাটা খুলে যায়। তারপর যাই হোক গেলাম ভিতরে, ও কিছু বলে না। এখন আমি ওর সাথে একটু ঈদের কুলাকুলিটা করে নিলাম। নিয়ে এখন হচ্ছে ও তো অনেক এক্সাইটেড, অনেক হাসি দিছিল আমাদেরকে দেখে। এই যে আমার আরেকটা ফ্রেন্ড, ও চলে আসছে। ও এসে আমাকে কুলাকুলি করতে করতে আমার চশমার গ্লাসই ভেঙে দিল রে ভাই, এটা কি করলো। আচ্ছা যাই হোক, এখন ওর সাথে একটু টুকটাক কুলাকুলি করে নিলাম। নেওয়ার পর এখন ওইটার আর সহ্য হয়েছিল না। ওইটা দূর থেকে আইসা বলতেছে, এই তোরা আমার রেখা কি করতেছিস এখানে। 1,000 years later. ওর বাসায় এসে সাজুগুজু করে নিয়েছিলাম, ও আমাদেরকে সাজিয়ে দিছিল সবাইকে। দেন ও রেডি হয়েছিল। আমাদের সাজতে সাজতে অনেক লেট হয়ে গেছিল, অলমোস্ট তখন 5টা বাজে মেবি। তারপর আমরা হচ্ছে 5টার পরে 5:30টার দিকে মেবি বাসা থেকে সাজুগুজু করে বের হয়ে গেছি একটু বাইরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা হচ্ছে এখন বাসা থেকে বের হয়েছি, আমরা একটু যাব একটু ঘুরতে। বাহিরে যেই বের হইলাম, টমটম একটা নিলাম। প্রথমে রিক্সা নিলাম, রিক্সা বলতেছে যে কালার ডুবা যাবে না ভাই। তারপর কি হয়েছে, রিক্সা আমাদেরকে নামাই দিল। দেন আমরা একটা টমটম নিলাম, টমটমের মধ্যে উঠলাম। উঠার পর আমরা হচ্ছে টুনটুন 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 করে কালার ডুবায় চলে গেলাম। যাওয়ার পরে ভাই ওখানে জাস্ট আমরা 2 মিনিট বসছি, বসার পরই এত পরিমাণের বৃষ্টি চলে আসছে। এখন আমরা কি করব, আমরা দৌড়াইতে 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 যাই, কোনো জায়গায় পাই না। ওইখানে একটা টিনের ঘর ছিল, এখানে যাই কোনো মতে নিজের আত্মরক্ষা করলাম বৃষ্টির হাত থেকে। দেন আমরা হচ্ছে গিয়ে এখান থেকে কি করব, যে একটু বৃষ্টি ছাড়ছে তখন আমরা আবার একটা অটো নিলাম, নিয়ে আমরা ওইখান থেকে রওনা দিয়ে দিলাম। আমার ইচ্ছে ছিল যে আপনাদেরকে অনেক জায়গা অনেক কিছু দেখাবো, বাট কিছুই দেখাতে পারলাম না। আমি এক্সট্রিমলি সরি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসছিল, আর এখানে অনেক মানুষও ছিল আমরা ছাড়া। তারপর হচ্ছে আমরা একটা টমটম 1 ঘন্টার জন্য রিজার্ভ নিয়ে নিলাম। কি করব, বৃষ্টি যেহেতু টমটমে ঘুরতে হবে, 1 ঘন্টা রিজার্ভ নিয়ে এখন আমরা চলে যাচ্ছি টাউনের উদ্দেশ্যে। তারপর হচ্ছে টাউনে আইসা আমরা ওই দিক থেকে ওই দিক মেইন রোড থেকে ব্যাক রোড, আর ব্যাক রোড থেকে মেইন রোডে কয়েকবার চক্কর কাটলাম। কাটার পর হচ্ছে আমরা নামার মতো কোনো জায়গায় পাইছিলাম না, বা একটা ছবিও উঠানো হয় নাই। অবশেষে আমরা করলামটা কি, আমরা হচ্ছে সামনে দেখতে পেলাম যে সার্কিট হাউসটা খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। সো ভাবলাম এখানে একটু নামি, অলমোস্ট এখানে সন্ধ্যা হয়ে গেছে। সো আমরা এখানে একটু নামলাম, অটোওয়ালাকে বললাম যে ভাই আমাদেরকে একটু এইদিকে সাইড করে রাখো, আমরা এখানে একটু নামি, নামে কিছু ফটো সেশন করি। দেন এখানে 2-1টার মতো ফটো উঠাইলাম। दिल से सुनती आई दिल की दास्तां जो लफ्जों में नहीं हो बयां अब जैसा रास्ता टूटेगा ना वास्ता ना रहेगा फासला दरमियां नैनों ने बांधी कैसी তো আমরা এখন হচ্ছে সার্কিট হাউস থেকে বের হয়ে যাব, দেখি আমাদেরকে মিম ট্রিট দিবে। সো আমরা এখন রেস্টুরেন্টে যাব খাইতে, দেন ওইখানে যাই আবার ব্লগটা কন্টিনিউ করব, আর আমাদেরকে মিম কি খাওয়ায় আপনাদের সাথে শেয়ার করব। ওকে, সাথেই থাকুন।
আজকে মিমকে খুব ভালো করে ধরছিলাম, দেন মিমকে বললাম যে তুই আমাদেরকে ট্রিট দে। দেখি মিমকে প্রথমে রাজি করাইতে পারি নাই, দেন ওকে খুব ভালো করে ধরলাম যে তোকে আজকে ট্রিট দিতেই হবে, ট্রিট না দিয়ে যাবি কোথায়। তারপর ও কি করলো, অবশেষে আমার চাপে চুপে আর পারলো না, দেন ও রাজি হইলো ট্রিট দিতে। এখন আমরা হচ্ছে যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমরা একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা করে রেস্টুরেন্ট ঘুরতে ঘুরতে কোনোটাই আর আমরা খালি পাইলাম না। একটা গেছিলাম বন্ধ পাইছি, দুইটাই গেছি খালি পাই নাই। এখন আমরা অবশেষে ক্যাপসিকামে চলে আসলাম। দেন আইসা এখন তো আমি বসছি রে বাবা মেনু নিয়ে, এখন কি খাবে, কে কি খাবে, কি খাবো না খাবো ডিসাইড করতে পারলাম না। অবশেষে আমি কি করলাম, আমার মন পছন্দ মতো একটা অর্ডার করে দিলাম সবার জন্য। যাই হোক, এখন আমাদের খাবারের জন্য অপেক্ষা করতেছি, দেখি খাবারটা কখন দেয়। আর আমার কিন্তু রে ভাই প্রচুর ক্ষুধা লাগছে, আমি কিন্তু সারাদিন কিচ্ছু খাই নাই। সকালে একটু নুডলস খাইছিলাম, এর মধ্যে আমি আর কিছু খাই নাই। পেটের খিদায় আমার মুখটা কেমন জানি আমসে হয়ে আছে। আমি তো বড়ই দুঃখীর মতো বসে আছি, মনে হচ্ছে যে কতদিন ধরে খাই না। আহারে আমার কি যে ক্ষুধা লাগছে রে। অপেক্ষা করতে করতে ফাইনালি ওরা খাবারটা দিয়ে গেছে। এখন হচ্ছে আমি কি করব, তাড়াতাড়ি করে সবাইকে বলছি খেয়ে নিতে, কারণ হচ্ছে রাত বেজে গেছে এখন প্রায় 8টা। এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নিব, খেয়ে দিয়ে আবার বের হতে হবে। আর এর মধ্যে ভাইয়া কিন্তু বারবার কল দিতেছে, বারবার বলতেছে যে তোরা কোথায়, তোরা কোথায়, বাসায় কখন আসবি। দেন ভাইয়াকে বলছি যে ভাইয়া আসতে, দেখি ভাইয়া আসে কি না। আমরা খেয়ে দিয়ে এখন ভাইয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। বাইরে তো একটু একটু বৃষ্টি পড়তেছে, যার জন্য ভাইয়া আসতে পারতেছে না। সো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, পেটেও প্রচুর ক্ষুধা ছিল, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেয়ে বসে থাকছিলাম, একটু সময় ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। দেন এখানে একটা ভাইয়া আর আপু কোথা থেকে জানি আসছে, আপুটার হচ্ছে আজকে বার্থডে। দেন ভাইয়াটা আমাদেরকে বলতেছে যে আপুরা আপনারা কি আমাদের সাথে একটু কেক কাটতে এখানে আসবেন, আমরা একটা ফটো উঠাবো। দেন ভাইয়াটা বলছিল বলে আমরা আপুটার বার্থডে যাইয়া একটু পার্টিসিপেট করলাম। দেন করার পর ওদেরকে অনেক ভালো লাগছিল, ভাইয়াটার আপুটা অনেক সুইট ছিল। দেন আমরা এখানে একটু কেক শেক কেটে আবার বের হয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে। বাসার উদ্দেশ্যে বের হয়েছিলাম, ওই যে ওইদিকে ভাইয়া দাঁড়ায় আছে আমাদের জন্য, ভাইয়া আমাদেরকে নিতে আসছে। এখন আমরা হচ্ছে ভাবছিলাম যে বাসায় চলে যাব। এখন আবার মিম বলতেছে যে ওর বাসায় যাই একটু আড্ডা সাড্ডা দেওয়ার জন্য। সো আমরা এখন হচ্ছে এইদিকে একটু হেঁটে 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 তারপর হচ্ছে মিমের বাসায় চলে যাচ্ছি। ওইখানে যাই একটু সময় আড্ডা দিব, আড্ডা দেওয়ার পর দেন আমরা বাসায় চলে যাব। আমরা হচ্ছে সারাদিন তো অনেক ঘোরাঘুরি করলাম, সো অনেক টায়ার্ড ছিলাম। দেন আমার ফ্রেন্ড আবার ওর বাসায় আমাকে নিয়ে আসছে, আমাদের সবাইকে ওর বাসায় নিয়ে আসছে। আমরা একটু সময় এখানে বসে আড্ডা দিলাম, একটু না অনেক সময় এখানে বসে আড্ডা দিচ্ছি। তো ওরা এখানে ফটো সেশন করতেছে। দেন আমরা এখানে অনেক সময় বসলাম, আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে রাত বাজে 9টা 14। দেন আমরা একটু করে বাসায় চলে যাব। আর হচ্ছে আমাদের ব্লগটা আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।